মেঘা তো বলেছিল বাড়ি পৌঁছে ফোন করবে, কিন্তু এখনো কিছুই জানালো না তো। ওদিকে কুসুমের ফোনটাও সুইচ অফ। না না, মেঘাকে একবার ফোন করে দেখি। হ্যালো আয়ুষ, বলো। মেঘা, কুসুম কেমন আছে? ও ঠিক আছে তো? আমি কি চলে আসবো? শান্ত হও আয়ুষ, কাম ডাউন। আমি যদি আয়ুষকে এখনই বলে দিই যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি আর কুসুমকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে ও এখনই ফিরে আসবে আর এসেই ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বোঝাতে আরম্ভ করবে। না, ইন্দ্রাণী গাঙ্গুলি যতক্ষণ না প্রেসের সামনে আমার নাম অ্যানাউন্স করছে ততক্ষণ আয়ুষকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। হ্যালো হ্যালো মেঘা, মেঘা শুনতে পাচ্ছো? হ্যাঁ 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 আয়ুষ, আমি শুনতে পাচ্ছি। আসলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তাই বলো বলো, কি বলছিলে বলো। মেঘা, কুসুম কেমন আছে? তুমি তো আমাকে বলেছিলে বাড়ি পৌঁছে ফোন করবে। আসলে কুসুমকে সামলাতে হচ্ছিল আয়ুষ, তাই আমি কল করতে পারিনি। কুসুম না খুব ঘাবড়ে গেছে জানো। আমার তো খুব চিন্তা হচ্ছে যে ও কিছু করে না বসে। না না, তুমি কুসুমের সাথে থাকো, ওকে বোঝাও। জানো আয়ুষ, ওরা খুব লো আছে জানো। সারাক্ষণ বলছে যে ওই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে ওর সাথে এগুলো হয়েছে। ও আর গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকতেই চায় না। হোয়াট? না না, তুমি একদম চিন্তা করো না, মনি আছেন তো, মনি সবটা সামনে নিয়েছেন। মেঘা, কুসুম কিন্তু আমাদের ব্র্যান্ডের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। আই নো আয়ুষ, তুমি একদম চিন্তা করো না, মনি আছেন তো, মনি সবটা বুঝিয়েছেন কুসুমকে। তুমি একটা কাজ করো, তুমি ঠান্ডা মাথায় কাজটা সারো, তারপরে বাড়ি ফেরো। হ্যাঁ, থ্যাংক ইউ মেঘা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ টেক কেয়ার অফ হার। তুমি যতক্ষণে বাড়ি ফিরবে আয়ুষ, ততক্ষণে কুসুম সরকারের একটাই পরিচয় হবে, ওই গাঙ্গুলি বাড়ির কাজের লোক। এত রাত্রে এরকম একটা জায়গায় কেন ডেকে পাঠালি ইশিকা? সরি ঈশান, আমি তোমাকে কল না করে ডিরেক্ট লাইভ লোকেশনটা পাঠিয়ে দিলাম। আমি চাইনি ওই ব্ল্যাকমেলারটা কোনোভাবে আমাকে ট্র্যাক করতে পারুক। আচ্ছা, কি হয়েছে বলবে? আমাকে ওই ব্ল্যাকমেলারটা আমার ব্ল্যাকমেল করছে আর বলছে ওই যে আমাদের ফটোগ্রাফগুলো আছে না, ওগুলো ঈশান তোমার মার কাছে পাঠিয়ে দেবে। এবার আমি কি করব, কাকে কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না ঈশান। কি হবে ঈশান, আমি বুঝতে পারছি না ঈশান। ইশিকা, 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 তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি আমার কথা শোনো। আমি তো চলে এসেছি এখন, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে বলো কি হয়েছে, কি বলেছে? উনি থ্রেট দিয়েছিলেন উনি ঠিক রাত 12টার সময় কল করবেন। আমি ঈশান কিচ্ছু বুঝতে পারছি না, কি করবো ঈশান। আচ্ছা ইশিকা, ইশিকা কেঁদো না, কেঁদো না, কাম ডাউন ইশিকা, শান্ত হও। তুমি আমার কথা শোনো। ওই ব্ল্যাকমেলার তোমার ভয়ের সুযোগ নিচ্ছে, আর 12টা তো বাজতেই চলেছে। যখন ব্ল্যাকমেলার তোমাকে ফোন করবে, তোমাকে শক্ত থাকতে হবে, কেমন? আমি তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ইশিকা, লিসেন, আমি একটা খবর তো একটা নিশ্চয়ই আছে, সেটা জানাবো বলেই আপনাদের ডাকা। কিন্তু আমি চাই যে এই খবর যাকে ঘিরে, যাকে নিয়ে, সে নিজে মুখে আগে কিছু বলুক। কুসুম এসে গেছে। আপনি রান্নাঘরের দিক থেকে এলেন কেন কুসুম ম্যাডাম? তার মানে কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে রান্নাঘর কিংবা কুকিং রিলেটেড কোনো প্রজেক্ট লঞ্চ করছেন? না, আজ আমি কোনো প্রচার করতে আসিনি। তবে ইন্দ্রাণী ম্যাডাম যে বললেন আপনি এই বিশেষ খবরের সাথে যুক্ত আছেন। দেবীমা ঠিকই বলেছে, আজ আমি আপনাদের সবার সামনে এসেছি কারণ আজই আমার ক্যামেরার সামনে শেষ দিন। তাই জন্য আজ আমি নিজের আসল রূপে এসেছি, সেই রূপ আমি ভালোবাসি। ক্যামেরার সামনে শেষ দিন কি বলছেন কুসুম ম্যাডাম? আমি কুসুম সরকার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে আমি সরে যাচ্ছি।
ম্যাডাম, আপনি একজন সাকসেসফুল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর আপনি এই পদ থেকে সরে যাওয়ার কথা বলছেন? আপনি এত মানুষের অনুপ্রেরণা, এত মানুষকে আপনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তাহলে হঠাৎ এই সিদ্ধান্তটার কারণ কি? সবকিছুরই একটা সময় থাকে। জীবনে প্রত্যেকেরই ইচ্ছে থাকে, আর আমার ইচ্ছে হলো আমি এই পরিবারের সব সময় সেবা করে যাব। আজ এই গাঙ্গুলি পরিবারের জন্য আমার মতো এক অতি সাধারণ মেয়ে এত বড় একটা পরিচয় পেয়েছে। আমি আমার দেবী মায়ের কাছ থেকে শুনেছি মানুষকে বয়ে চলা জলের মতো হতে হয়। হঠাৎ করে থেমে গেলে জল যেরকম এক জায়গায় জমে যায়, তাহলে তাদের শ্যাওলা পড়তে শুরু করে। আমি অনেক কিছুই শিখেছি, আর এবার আমার সময় হয়েছে সামনে এগোনোর। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ আমাকে সেই সব অভিজ্ঞতা দিয়েছে যা আমি কোনোদিন ভাবতেও পারিনি, আমার মতো মেয়ে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর তার জন্য আমি এই পরিবারের সকলের কাছে সব সময় কৃতজ্ঞ থাকব, যারা আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছে। আজ আমি দেবী মায়ের আশীর্বাদে গাঙ্গুলি বাড়ির রান্নাঘরের দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করেছি। আজই আমার শেষ দিন।